साथियों तो देखें ब्रिज तो साला तो গত অক্টোবরে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল উত্তরবঙ্গ। ৮ মাসের মাথায় ফের কার্যত একই পরিস্থিতি। রাতভর মুষলধারে বৃষ্টির জেরে কার্তিক দুর্যোগের স্মৃতি উস্কে দিয়ে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। জাতীয় সড়কের একাধিক জায়গায় ভয়াবহ ধস নামার পাশাপাশি বালাসনের জলের তোড়ে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতুটি। ফলে শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ির সঙ্গে মিরিকের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিপর্যস্ত শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রুটও। সময় যত এগোচ্ছে পাহাড় জুড়ে পরিস্থিতি ততই জটিল ও উদ্বেগজনক হয়ে উঠছে। 200 মিলিমিটার বৃষ্টি, বালাসনের তাণ্ডব। গত কয়েকদিন ধরেই মুষলধারে চলছিল বৃষ্টি। বৃহস্পতিবার থেকেই ফুঁসছিল বালাসন নদী। শুক্রবার সকালের মধ্যেই পাহাড় এবং সংলগ্ন সমতল এলাকা জুড়ে প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এই বিপুল পরিমাণ বর্ষণের জেরে পাহাড়ি নদী বালাসনের জলস্তর হু হু করে বাড়তে শুরু করে। রাতে মহানন্দার ফুলবাড়ি ব্যারেজের গেট খুলে দেওয়া হয়। ক্রমশ জলস্তর বাড়তে থাকে বালাসনে। আশঙ্কা সত্যি করে ভেসে যায় অস্থায়ী দুধিয়া সেতু। শিলিগুড়ি থেকে মিরিক যোগাযোগ বন্ধ। অবরুদ্ধ রাস্তা ও বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টির জেরে 110 নম্বর জাতীয় সড়ক সহ পাহাড়ের বিভিন্ন রাস্তায় বড় বড় গাছ উপড়ে পড়ে। একাধিক জায়গায় নতুন করে ধস নামায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। ধসের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ অঞ্চল এখন সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কার্শিয়াং থেকে শিলিগুড়িগামী 3 লেনের রাস্তার একটি অংশে ভয়ঙ্কর ধস নেমেছে। পাশাপাশি রাস্তার উপর ভেঙে পড়েছে বিশালাকার গাছ। বৃষ্টির জেরে ভেঙেছে তাবাকুশির অস্থায়ী সেতুও। টানা বৃষ্টি চলছে ভুটান এবং সিকিম পাহাড়ে। বড়সড় ধস নেমেছে টুংয়ে। সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। বন্ধ করে দেওয়া হয়েছে লাচুং 0 পয়েন্ট। এখনই বৃষ্টি না থামলে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা। আসলে বর্ষায় পাহাড়ের এক অন্য রূপ থাকে, আর সেই সৌন্দর্যের সাক্ষী হতেই এই মরশুমে বহু পর্যটক পাহাড়ে ভিড় জমান। তবে এই ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে আটকে পড়েন বহু পর্যটক। দার্জিলিং ও কালিম্পং জেলার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পর্যটকদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। খুব প্রয়োজন ছাড়া এই মুহূর্তে সড়ক পথে যাতায়াত না করার ব্যাপারেও কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তবে আবহাওয়া যেরকম প্রতিকূল তা নিয়ে স্থানীয় প্রশাসন ও পর্যটক উভয় পক্ষই চরম আতঙ্কে রয়েছে। পর্যটন দপ্তরের কন্ট্রোল রুম, জরুরি হেল্পলাইন। উত্তরবঙ্গ ও সিকিমে ঘুরতে আসা পর্যটকদের এই বিপদের দিনে সব রকম সহায়তা দিতে পর্যটন দপ্তরের পক্ষ থেকে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। সার্বিক নজরদারির পাশাপাশি পর্যটকদের জন্য 24 ঘন্টার জরুরি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল 180021216555 এবং 0353251396। আমরা কিন্তু প্রি মনসুন বৈঠক করেছি, যাতে গিয়ে বৃষ্টির সময় এই ধরনের বিপর্যয় পাহাড়ে আসবেই আমরা জানতাম, এবং নদীগুলো যেভাবে গত 15 বছরে নাব্যতা হারিয়েছে এবং তাদের যেভাবে রিভার ড্রেজিং যেটা করবার কথা ছিল নিয়মিতভাবে, যেটা করা হয়নি, তো যে কারণে নদীর গতিপথ পরিবর্তন এবং স্বাভাবিকভাবেই নাব্যতা হারানোর কারণে বন্যা প্রবণতার পরিমাণ বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা যে কারণেই প্রিকশন নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গত 1 মাস আগেই আমাদের কিন্তু বৈঠক আমরা সম্পন্ন করি। শনিবার রেকর্ড বৃষ্টির সতর্কতা। পাহাড়ের এই দুর্ভোগ এখনই কাটার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবেই। বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করার কারণেই এই লাগাতার বর্ষণ। পরিস্থিতি আরও বেগতিক হতে পারে শনিবার 20 জুন। শনিবার উত্তরের 2টি জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। ফলে আগামী 24 ঘন্টায় পাহাড়ের পরিস্থিতি আরও শোচনীয় হওয়ার আশঙ্কা করেছেন স্থানীয় বাসিন্দারা। মাত্র 8 মাস আগে গত অক্টোবর মাসে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দুধিয়ার মূল সেতুটি ভেঙে পড়েছিল। সেই সময় বহু মানুষের মৃত্যু এবং বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল উত্তরবঙ্গ। সেই ধাক্কা সামলে পাহাড় যখন ধীরে ধীরে ফের চাঙ্গা হয়ে উঠছিল, ঠিক তার মাথার উপরেই নেমে এলো নতুন এই দুর্যোগ। দুধিয়ার অস্থায়ী সেতুটি ভেঙে যাওয়ায় মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ এখন সম্পূর্ণ স্তব্ধ। এছাড়াও কার্শিয়াং থেকে শিলিগুড়িগামী 3 লেনের রাস্তার একটি বড় অংশ ধসে নিচে ভেঙে পড়েছে। সানি রায় রিপোর্ট, সময় কলকাতা।